গ্রহণ শব্দটা শুনলেই অজানা একটা ভয় চলে আসে। আর গ্রহণের কথা শুনে বড় হলে এমনটা হওয়া স্বাভাবিক। যদিও গ্রহণ পুরোপুরি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, একটি মহাজাগতিক ঘটনা, তথাপি গ্রহণের সময়ে কিছু বিধিনিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল এবং ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগত। আসছে 4 ফাল্গুন 1432, 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি বা ফাল্গুনী অমাবস্যা, এবং সেদিনই ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা বলয়গ্রাস সূর্যগ্রহণ। 1432 বঙ্গাব্দের অন্তিম এবং 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। তাই ফাল্গুনী অমাবস্যা এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের সময়সূচি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, 4 ফাল্গুন 1432, 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার অমাবস্যা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি আরম্ভ হবে 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5টা 32 গতে আরম্ভ হয়ে যাবে অমাবস্যা তিথি। আর অমাবস্যা তিথি থাকবে 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 5টা 45 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। সূর্যদেব বিরাজ করবেন কুম্ভ রাশিতে, আর চন্দ্রদেব সকাল 9টা 30 পর্যন্ত থাকবেন মকর রাশিতে, তারপর কুম্ভ রাশিতে। ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি 9টা 52 পর্যন্ত। পরিঘ যোগ থাকবে রাত্রি 1টা 20 পর্যন্ত সন্ধ্যা 5টা 45 গতে কিন্থুগ্নকরণ, এবং সেদিনই অমাবস্যার উপবাস। সন্ধ্যা 5টা 45 মধ্যে স্ত্রীতৈল, মৎস্যমাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তারপর কুষ্মাণ্ডবক্ষণ নিষেধ। এ ছিল অমাবস্যা তিথির সময়ক্ষণ। এবার জানব বলয়গ্রাস সূর্যগ্রহণের সময়সূচি। দর্শক বন্ধুরা, এই গ্রহণ হতে চলেছে কুম্ভ রাশিতে এবং ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ আরম্ভ হবে দুপুর 3:27। বলয়গ্রাস আরম্ভ হবে বিকেল 5টা 18। গ্রহণ মধ্য সন্ধ্যা 5টা 42। বলয়গ্রাস সমাপ্তি হবে রাত্রি 6টা 6। গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে রাত্রি 7টা 58 এবং এই গ্রহণের গ্রাসমান 0.962। গ্রহণের স্থিতি 4 ঘন্টা 31 মিনিট। বলয়গ্রাসের সর্বোচ্চ স্থিতি 2 মিনিট 20 সেকেন্ড। এবার জানবো এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে। এই গ্রহণ আন্টার্কটিকার দক্ষিণাঞ্চলে, দক্ষিণ আফ্রিকা, চিলি এবং আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা যাবে। সাধারণত সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগ থেকেই এবং চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগ থেকেই শুরু হয়ে যায় সূতককাল। তবে সূতককাল তখন মান্য হবে যখন গ্রহণ বৈধ হবে বা দৃশ্য হবে। এবার জানবো এই গ্রহণ কি ভারতে দেখা যাবে? না, এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই গ্রহণ ভারতে অদৃশ্য। এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য এবং অদৃশ্য গ্রহণে পাকপত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। এবং যেহেতু এই গ্রহণ ভারতে অদৃশ্য এবং অদৃশ্য গ্রহণে সূতককাল থাকে না। সূতককাল তখন মান্য হয় যখন গ্রহণ দৃশ্য হয়, এবং এই গ্রহণ ভারতে অদৃশ্য, তাই সূতককাল থাকবে না। অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।